কেন আজকে আমরা পিছিয়ে আছি? আজকে মাহফিল আর জলসার মধ্যে আমরা সীমাবদ্ধ, কিন্তু আমাদের নবীর উম্মতের প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের যাওয়া দরকার ছিল। মাহফিলের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। প্যারে হাজরিন, এই দিন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবেন। এটা আমি করি আর আপনি করেন, যেই করেন না কেন, ইসলামের জন্য আমি আর আপনি জীবন দিয়ে মনে করছি যে আমি জীবন দিয়েছি, না, এটা আমার আল্লাহর দয়া হয়েছে, আল্লাহ হয়তো আমাদের জীবন কবুল করেছেন। কথা বলেন না, ঠিক কিনা? ইসলামের জন্য সবাই খেদমত করতে পারবে না, দিনের দরদি সবাই হয় না, সবার অন্তরে দিনের দরদ থাকে না। কারবালার ময়দানে ইমাম হোসেনের অন্তরে দিনের দরদ ছিল, মাত্র ৭২ জনকে নিয়ে উনি ছুটেছেন, কারবালার ময়দান জয় করেছেন। কিয়ামত পর্যন্ত ইমাম হোসেনের নাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে যখন বিধর্মীরা মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করেছে, তখন বাবা শাহজালাল ইয়ামানি সহ ৩৬০ জন আল্লাহওয়ালাদের বুকের মধ্যে দরদ ছিল যে আমরা ইয়ামেনে বসলে থাকলে হবে না, আমাদেরকে নবীর উম্মতকে, দুনিয়ার মানুষকে আমার নবী সম্পর্কে জানাইতে হবে, যার কারণে ওনারা ইয়ামান থেকে বাংলার জমিনে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক একইভাবে হুজুর বরফে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির নাতি, ওনার নাম শাহ মাকদুম রূপোশ রাহমাতুল্লাহি আলাইহি, যার মাজার শরীফ রাজশাহীতে। সেখানে একজন জালেম হিন্দু শাসক ছিল যে নরবলি দিত। পূজা পাঠ যখন করা হতো তখন একজন একজন যুবক ধরে এনে এখানে নরবলি দিত তার পাথরকে খুশি করার জন্য। হুজুর শেখ মাকদুম শাহ রূপোশ রাহমাতুল্লাহি আলাইহি যখন আসলেন, তার বিরুদ্ধে জিহাদ করলেন এবং এই অঞ্চলকে ইসলামের আলোতে আলোকিত করলেন। তা ইসলামের আলোতে আলোকিত যারা করেছে তারা হয়তো ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, আপনজন ছেড়েছে। একটা মোম যেইভাবে নিজের নিবে, নিজে জ্বলে বাকিদেরকে আলো দেয়, আল্লাহওয়ালা বুজুর্গানে দিনগণ নিজেরা সমস্ত সারা জীবন কষ্ট করে আমাদেরকে আলোকিত করেছে। কথা বলেন ঠিক কিনা? তা আলো দিতে হলে আপনাকে আগে জ্বলতে হবে, আপনি ত্যাগ করতে হবে, ত্যাগ ছাড়া কোনো কিছু হয় না। আজকে যারা আমাদের আপনজনদেরকে নিয়ে যাচ্ছে ভুল পথে, তারা কিন্তু বসে নাই, তারা মিডিয়ার মাধ্যমে বলেন, যে কোনো ছলে বলে কৌশলে মানুষকে ভুল বুঝিয়ে নবীর মহব্বত থেকে দূরে টানা যে কৌশল তারা নিয়েছে, আমাদেরকে এই মোকাবেলা করার দরকার আছে কি আছে না? আপনি মোকাবেলা কিভাবে করবেন? মোকাবেলা করার জন্য আপনাকে জানতে হবে, আপনাকে পড়তে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত লাগবে। হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন আমার কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণটা একটু স্মরণ করেন। যখন সাহাবায়ে কেরামের উপরে এত বড় বিপদ এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে, এটা কেউ মানতে রাজি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, খবরদার, কেউ যদি বলেছো আমার নবী ওফাত বরণ করেছে, আমি তাকে কতল করব। যখন সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেলেন, পাগলের মতো, এক সাহাবী বলছেন, আল্লাহ, আপনি আমার চোখের আলো কেড়ে নেন, আমি আর এই চোখ দিয়ে দুনিয়া দেখতে চাই না, যেই চোখ দিয়ে আমার নবীকে দেখবো না, সেই চোখ দিয়ে আমি আর দুনিয়া দেখতে চাই না। আল্লাহ পাক তাকে সাথে সাথে অন্ধ করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন, এর চাইতে বড় বিপদ আমাদের উপরে কোনোদিন আসে নাই। তখন সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা টিলার মধ্যে দাঁড়ালেন আর বললেন, হে নবীর উম্মত, নবীর সাহাবীরা শোনো, আমরা এক আল্লাহর ইবাদত করি, যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক আল্লাহর ইবাদত শিখিয়েছেন, আল্লাহর ওয়াহদানিয়ত, রাসূলের রিসালাত, আমরা আমার দয়াল নবী কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিশন শুধুমাত্র মদিনার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, বরং উঠো আর কান্নাকাটি করবে না, নবীজির ঝান্ডা হাতে নাও, পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে পড়ো, যেখানে যাবে সেখানে নবীর দ্বীন কায়েম করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন। এইভাবে আমাদের দেশে আউলিয়া কেরাম এসেছেন, ওনারা কষ্ট করেছেন, আর আজকে আমরা এই কষ্টের ফল ভোগ করছি। সুতরাং আপনি যদি আপনার নেক্সট প্রজন্মকে বাঁচাতে হয়, আপনি যদি আপনার সন্তানের ঈমান আমলকে ইবাদত রাখতে হয়, তাহলে তাকেও আকীদা, সুন্নিয়ত, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ শেখানো দরকার আছে না নাই? আমাদের মতাদর্শ এগুলো কি কোরআন সুন্নাহর বাইরে না কোরআন সুন্নাহর ভিতরে? ভিতরে না বাইরে? ভিতরে। কিন্তু আমরা হয়তোবা এক্সপ্লেইন করতে পারছি না, মানুষকে জানাতে পারছি না সঠিকভাবে। এটাই আমাদের দুর্বলতা। আর আমাদের প্রতিপক্ষ যারা, তারা কোরআন হাদিসের অপব্যাখ্যা দিতে দিতে এমন পর্যায়ে পৌঁছেছে, তারা কোরআন শরীফের ভিতরে দিনাজপুর খুঁজে পেয়েছে। বলে কুমিল্লাও নাকি কোরআন শরীফের মধ্যে আছে।
কিন্তু কিন্তু তারা ঈদে মিলাদুন্নবী পায় নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবা মর্যাদা পায় নাই। তা আমি বলি, তোমাদের জাল হচ্ছে ছিরা জাল দিয়ে শীতলক্ষ্যা নদী আর কর্ণফুলী নদীর মধ্যে যতই জাল মারেন না কেন মাছ উঠবে? কারণ জাল কি? এখন আপনি যদি বলেন যে কর্ণফুলী নদীর মধ্যে মাছ নাই, তাহলে আপনাকে মানুষকে বেকুব বলবে না ইন্টারন্যাশনাল বেকুব বলবে? ইন্টারন্যাশনাল বেকুব বলবে যে তোমার জাল চেক করো, তো তাদের ঈমানের জাল ছিঁড়ে গেছে, যার কারণে নবীর শান পায় না, ঈদে মিলাদুন্নবী পায় না, দিনাজপুর পেয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। অথচ আমাদের কিছু ভাই অবুঝ, তারা এই ফেসবুক আর ইউটিউবে যখন তাদের বয়ান শুনে মনে করে কত বড় শায়েখ জানে, কিন্তু তারা যে সুন্দর সুন্দর কথা বলে আমাদের ঈমান কেড়ে নিচ্ছে, এটা কিন্তু অনেকে বুঝতে পারছে না। যার কারণে আমার আব্বা হুজুর আল্লামা বাকিবিল আল কাদের রাহমাতুল্লাহি আলাইহি একটা শের পড়তেন, নবীর দুশমন আছে যত, কথা বলবে মধুর মতো। নবীর দুশমন আছে যত, কথা বলবে মধুর মতো। মিঠা মিঠা কথা বলে, মিঠা মিঠা কথা বলে নিয়ে যাবে ঈমান। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে দয়াল। তো নবীর শান বুঝতে হলে নবীর আশিক হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের চোখ দিয়ে নবীকে তালাশ করলে নবীকে পাওয়া যাবে না। নবীকে চিনতে হলে, জানতে হলে, বুঝতে হলে, নবীকে মহব্বত করতে হলে সাইয়েদনা আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে নবীকে দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে এত সম্মান করার কারণেই তো আল্লাহ পাক ওনাকে আবু বকর থেকে সিদ্দিক আকবর বানিয়েছে, ওমরকে ফারুক আজম বানিয়েছে, ওসমানকে জিন্নুরাইন বানিয়েছে, আর মাওলা আলীকে শেরে খোদা বানিয়েছে। ये नाज ये अंदाज हमारे नहीं होते, झोली में अगर टुकड़े तुम्हारे नहीं होते, हम जैसे गुलामों को गले कौन लगाता, सरकार अगर आप हमारी नहीं होते। আমরা তো দামি হয়েছে নবীর উম্মত হওয়ার কারণে। কথা বলেন না ঠিক কিনা? না না, আমাদের কোনো পরিচয় ছিল না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি আমরা উম্মতে মুহাম্মাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা কামিয়াব হবে, তোমরা বিশ্ব শাসন করবে, কিন্তু শর্ত হচ্ছে তোমাদেরকে আগে মুমিন হতে হবে। বলেন আমাদেরকে কি হতে হবে? মুমিন হতে হবে, মুমিন হতে হবে। যার কারণে আজকে আমাদের সব জায়গায় অধঃপতন হওয়ার কারণ কি? কারণ আমরা 250 কোটি মুসলমান তো আছি, কিন্তু খাজা গরিবি নওয়াজ, বাবা শাহজালাল, হুজুর বরপীর আব্দুল কাদের জিলানীর মতো এখনো ঈমানদার আমরা হতে পারি নাই। নচেত সৌদি আরবের মতো একটা দেশের মধ্যে হ্যালোইন উৎসব কিভাবে পালন হয়? হ্যালোইন উৎসব এটা হচ্ছে শয়তানের জন্মদিন। কিসের জন্মদিন? তারা মিলাদুন্নবী করে না, তারা শয়তানের জন্মদিন পালন করে। এখন আমাদেরকে সৌদি আরবের দলিল দিলে চলবে? সৌদি আরবের মধ্যে 360টা সিনেমা হল চালু হয়েছে, আর আমাদের দেশে আল্লাহর রহমতে সিনেমা হল বন্ধ হচ্ছে। আমরা কি ভালোর দিকে আছি না খারাপের দিকে? ভালোর দিকে আছি। তো সুতরাং আমাদেরকে সৌদি আরব দেখায় না, কারণ সৌদি আরব আমাদের জন্য দলিল না, মক্কা মদিনা আমাদের জন্য দলিল না, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমাদের জন্য দলিল। কথা বলেন ঠিক কিনা? প্যারে হাজরিন, আমি কোরআন থেকে যে আয়াতে কারিমাগুলি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা সূরা নাজিল করলেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 40 থেকে 50 দিন পর্যন্ত কোনো ওহী আসতেছে না, এই কষ্টের সময় মক্কার কাফেররা নবীর কষ্টকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য তারা নবীর বিরুদ্ধে একটা অপবাদ ছড়ালো যে মুহাম্মদের রব মুহাম্মদকে ভুলে গেছে, তার সাথে কথা বন্ধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তার মানে এই কথাতেও প্রমাণ করে তারা বিশ্বাস করে যে আমার আল্লাহ যে ওহী নাজিল করে এটা সত্য। তাদের দাবিতে এটাই তো প্রমাণ হয়। কিন্তু তারপরও তারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অল্প সময়ের মধ্যে নবীজিকে কষ্ট দেওয়ার জন্য এই প্রপাগান্ডা ছড়িয়েছে, মুহাম্মদের রব মুহাম্মদকে ভুলে গেছে, মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। যখন আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মহিলা মানুষ হিসাবে ওনার মনটা তো একটু নরম ছিল, তো মহিলারা তো অল্প একটু ভয় পেয়ে যায় বেশি। তো যখন তারা এত বেশি প্রপাগান্ডা ছড়াচ্ছে, তখন হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও নবীজিকে প্রশ্ন করে বসলেন, হুজুর আসলে কি আল্লাহ নারাজ হয়ে গেল কিনা? তো ওহী বন্ধ হচ্ছে কেন? ওহী নাজিল হচ্ছে না কেন?
যখন এই কথা হযরত আম্মাজান খাদিজা বললেন, তখন আমার নবীকে আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য সাথে সাথে জিবরিলকে পাঠালেন। বলেন, জিবরিল আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি যাও আমার হাবিবকে গিয়ে বলো, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ-দুহা হাবিব আপনার নূরানি চেহারার কসম, ওয়াল লাইলি ইযা সাজা আপনার জুলফি মুবারকের কসম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনাকে ছেড়েও যায় নাই, আপনাকে ভুলেও যায় নাই। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন, আমরা একজন আরেকজনকে সান্ত্বনা দেওয়ার জন্য কত কথা বলি, আর আল্লাহ তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য কি বললেন, যে আপনার চেহারার কসম, আপনার চুল মুবারকের কসম, হাবিব আপনার রব আপনাকে ভুলেও যায় না, আপনাকে ছেড়েও যায় নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চেহারা মুবারকের কসম, শুধু এই চেহারা মুবারকের কসম তো এই জায়গায় নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে এটাও বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমি আপনাকে উজ্জ্বল প্রদীপ বানিয়ে পাঠিয়েছি। শুধু সিরাজ বলে নাই, বলেছেন সিরাজাম মুনিরা। সিরাজ বললে সূর্য বোঝাতো, সূর্য মানে তাপ দিলে কষ্ট হয়, সূর্যের দিকে তাকানো যায় না, কিন্তু আমার নবী এমন সূর্য, যে সূর্যের কোমলতা, যে সূর্যের প্রখরতা, যে সূর্যের সৌন্দর্য এত বেশি, সূর্যের দিকে তাকিয়ে থাকা যায় না, কিন্তু নবীর সৌন্দর্যের দিকে তাকাইলে ওখান থেকে চোখ ফিরতে চায় না। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, ওয়াজহুহু কাল কামার লাইলাতুল বদর লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু। আমার নবী ছিলেন পূর্ণিমার চাঁদ। তারপরে বলেন, না পূর্ণিমার চাঁদ নয়, আমার নবী ছিলেন নতুন চাঁদ। এরপর আবার বলেন, না নতুন চাঁদও নয়, আমার নবী এত সুন্দর যার মতো আমি আগেও কখনো দেখি নাই, পরেও কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আকদাসের কসম নয়, এরপরে সূরার মধ্যে, সূরা আল ইনশিরার মধ্যে আল্লাহ পাক বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব আপনার সদরকে আমি আল্লাহ প্রশস্ত করে দিয়েছি। এখানে নবীজির বক্ষ মোবারকের কসম করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার নবী হাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের উপরে যারা হাত দিয়েছে, আল্লাহ পাক বলেন, তোমরা নবীর হাতে বায়াত গ্রহণ করো নাই, তোমরা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারকের কথাও আল্লাহ পাক বলেছেন, মা যাগাল বাসরু ওয়া মা তাগা। যেই চোখ নড়েও নাই, ফিরেও নাই, চোখের পলকও পড়ে নাই। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সামান্য নূর দেখে বেহুশ হয়েছেন। লামাকানে যখন আমার নবীকে আল্লাহ নিলেন, নবী বেহুশ হবে তো দূরের কথা, নবীর চোখের পলকও পড়ে নাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার আগে, এটা শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সান্ত্বনা সূচক আয়াত নয়, এটা শুধু নবীজির উপরে নাজিল হয়েছে বিদায়, এটা নবীজির জন্যই সীমাবদ্ধ নয়, বরং এখান থেকে আল্লাহ আমাদেরকে মেসেজ দিলেন, যারা আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, আমাদের যুবকরা ডিপ্রেশনে চলে যায়, আমাদের যুবকরা বলে আমার সাথে আর মনে হয় কেউ নাই, আমার কথা কেউ শোনে না, আমি কার কাছে গিয়ে আমার মনের দুঃখের কথা বলবো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সান্ত্বনা দিচ্ছেন, আমাদের নবীর উম্মত সবাইকে আল্লাহ পাক মেসেজ দিচ্ছেন, তোমরা মনে করেছো তোমরা একা, না না, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমাদের রব তোমাদেরকে ছেড়েও যায় নাই, তোমাদেরকে ভুলেও যায় নাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথে আছে তোমরা যেখানেই থাকো না কেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে আরো বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আপনি মনে করেছেন আমি আল্লাহ আপনাকে ভুলে গেছি? না না, আপনি এটা কি করে মনে করতে পারেন আমি আপনাকে ভুলে গেছি? বরং আমি আল্লাহ তো আগের দিনের চাইতে পরের দিনের মর্যাদা আপনার আরো বাড়িয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার চাইতে আখিরাতের মর্যাদা আমার নবীর কম না বেশি? আমার আল্লাহ পাক রূহের জগতে আমার নবীকে মর্যাদা দিয়েছেন। সমস্ত নবীদের সামনে আমার নবীর আগমনের কথা আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। সেখানে সমস্ত নবীগণ রূহের জগতে ছিলেন। আল্লাহ পাক বলেন, আপনাদের কাছে আমার পক্ষ থেকে একজন রাসূল আসবে। তখন আল্লাহ পাক নবীদের সামনে আমার নবীর শ্রেষ্ঠত্বের কথা ঘোষণা করেছেন। তখন রূহের জগতে আমার নবী শ্রেষ্ঠ ছিল, দুনিয়াতে আসার পর আমার নবী শ্রেষ্ঠ, রওজা মুবারকে যাওয়ার পর আমার নবী শ্রেষ্ঠ, হাসরের ময়দানে যখন নবী উঠবেন আমার নবী বলেন, আমি যখন আবার রওজা মুবারক থেকে উঠবো ৭০,০০০ ফেরেশতা সহ আমি নবী রওজা থেকে উঠবো।
হাসরের ময়দানে নবীর মর্যাদা কি কমবে না বাড়বে? রওজা মুবারক আমার নবীজির মর্যাদা কি কম না বেশি? এখন তো কেউ কেউ আবার নবীর রওজাকে রওজা বলতে চায় না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এরকম কিছু মানুষ আছে না নাই? বলে রওজা না কবর বলতে হবে। আরে কবর তো আমরা সাধারণ মানুষের বেলায় বলি, তো নবীজির কবরকে কবর কেন বলবো? তারা চায় নবীকে কিভাবে নিচু নামানো যায়। কিছু মানুষ তারা যখন দলিল তালাশ করে, যেমন মনে করেন যখন আমরা বলি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক অসংখ্য গায়েবের খবর জানিয়েছেন এবং নবীজি আল্লাহর দেওয়া ইলম থেকে ইলমে গায়েব জানেন। নবীকে জানিয়েছেন কে? ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। এটা তো আল্লাহই বলেছেন, হাবিব আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। এখন যারা বলে যে না নবী কিছুই জানে না, এরকম একদল লোক আছে না নাই? এরা খালি ওই সমস্ত হাদিস তালাশ করে যে নবী কি কি জানতেন না, আর সুন্নিরা তালাশ করে নবীজি কি কি জানতেন। এখন আপনারা বলেন কে ওয়াফাদার উম্মত? উম্মতের মধ্যে কোন উম্মতটা উত্তম, যে নবীর দোষ খুঁটি তালাশ করে সে, না নবীজির ইলম তালাশ করে সে? ইলম তালাশ করে সে। এখন কিছু দল মানুষ এই কবর আর রওজা নিয়ে যখন তর্ক করছে, এখন তারা কবর বলা যাবে এটার জন্য দলিল পেশ করে। আর আমরা বলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ, এটাকে আমরা কবর বলি না রওজা বলি এই কারণে, কারণ নবীজি ইরশাদ করেছেন আল কবরু কিসমান, কবর হচ্ছে দুই ধরনের, ইম্মা রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। এখন আপনি আপনার ঈমানের নজরে আপনি বলেন নবীজির কবর মোবারক এটা যে জান্নাতের বাগান, তার মধ্যে কি কোনো সন্দেহ আছে? আর এর বিপরীতে নবীজি যেটা বলেছেন যে কবর তো দুই ধরনের, এক প্রকারের কবর জান্নাতের বাগান, আরেক প্রকারের কবর হচ্ছে জাহান্নামের গর্ত। এখন নবীজির রওজা মোবারক এটা রওজা কিনা জান্নাতের বাগান কিনা, এটা নিয়ে যদি আপনার সন্দেহ থাকে তাহলে তো ঈমানও থাকবে না। যেই জায়গার মধ্যে নবীজি দৈনিক 5 ওয়াক্ত হেঁটেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, নবীজির মিম্বার এবং ঘরের মাঝখানে জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। কেন? এখান দিয়ে আমার নবী দৈনিক 5 বার আসা যাওয়া করেছেন। এই জায়গার কারণে, এই কারণে আমার নবীর কদম লাগার কারণে এই জায়গা যদি জান্নাতের বাগান হতে পারে, 1450 বছর যাবত যেই মাটি মোবারকের সাথে আমার নবীর দেহ মোবারক লেগে আছে, সমস্ত ওলামায়ে কেরাম একমত এই মাটির দাম আল্লাহর আরশের চাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? अर्श आजम के जिसकी बड़ी शान है रोज़ाए मुस्तफा, जिसकी पहचाने है रोज़ाए मुस्तफा, जिसकी पहचाने है, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं, एक ही ऐसा मुहल्ला मदीने में है या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल ला या रसूल अल्लाह या। সুতরাং যারা নবীজির রওজাকে রওজা বলতে অস্বীকৃতি জানায়, তাহলে তাদের মনের মধ্যে মনে হয় সন্দেহ নবীর রওজা মনে জান্নাতের বাগান হতেও পারে, নাও হতে পারে। নাউজুবিল্লাহ বলেন না। আমাদের মনে কোনো সন্দেহ আছে? নাই। আজকে আমাদের কিছু ভাইরা বলে হুজুর এগুলি নিয়ে তর্ক করার কি দরকার? আর এইগুলি নিয়ে তর্ক করার এই জন্য কারণ এখন আপনি আর আমি কোরআন এবং হাদিসের আলোকে জানি যে নবীর রওজা মোবারক এটা রওজা ছাড়া অন্য কিছু হতে পারে না। কিন্তু একটা সাধারণ মানুষের সামনে যদি একটা মানুষ এই কথা বলে, তখন তার মাথার মধ্যে যার ভিতরে নবীর প্রেম নাই, মহব্বত নাই, নবীর ইজ্জত আজমত সম্পর্কে জানে না, বোঝে না, সে একটা খারাপ মন্তব্য করতে পারে কি পারে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারকের মধ্যে একটি নাম ছিল নবীউল উম্মি।
এই উম্মি শব্দের একটা অর্থ তারা করেছিল নবীজি নাকি নিরক্ষর ছিলেন। এখন এই কথার বিরোধিতা আমরা কেন করেছি? আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা যারা, তাদের সামনে গিয়ে যদি আপনি এই কথা বলেন যে নবী তো লিখতে জানতেন না, নবী তো পড়তে জানতেন না, এখন এই ছোট্ট বাচ্চা সে বলবে আর আমিও তো লিখতে জানি, আমিও তো পড়তে জানি, আর আমার নবী মনে হয় জানতেন না, আর আমি তো মনে হয় বেশি জানি। এরকম মনে আসতে পারে কি পারে না? অনেক বাচ্চা যখন একটু বেশি ইংরেজি জানে, পটর পটর করে, বাবার মার সামনে গিয়ে বলে তুমি তো কিছুই পারো না, আমি তো সব পারি। আছে না এরকম কিছু বেয়াদব? এখন যখন এই কথা নবীজির ব্যাপারে যখন কেউ বলবে যে নবীজি নাকি লিখতেও জানতেন না, পড়তেও জানতেন, এই কথা যদি কেউ বলে, তাহলে এখন তার অন্তরের মধ্যে একটা কুধারণা আসতে পারে, আরে আমরা তো এখন বিজ্ঞানের উৎকর্ষের মধ্যে চলে গেছি, আমরা এখন চাঁদের দেশে যাই, আমরা এখন মঙ্গল গ্রহ যেতে চেষ্টা করতেছি, আমরা বিশ্বের সবকিছু জানি, আর আমার নবী মনে হয় কিছুই জানতেন না। এই কথা যদি মনের মধ্যে আসে, বলেন তো ঈমান থাকবে? থাকবে না। নবীউল উম্মি শব্দ অর্থ নিরক্ষর নয়, লিখতে জানতেন না, পড়তেন জানতেন না নয়। নবীউল উম্মি মানে দুনিয়ার মানুষের কাছে যে কোনো কিছু এলেম শিখে নাই, বরং যাকে এলেম শিখিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। আমার নবীকে এলেম শিখিয়েছেন কে? আর রহমান আল্লামাল কোরআন। রহমান তিনি যিনি তার বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব আপনার মর্যাদা তো আমি আল্লাহ প্রতিদিন বাড়াচ্ছি। সুতরাং রওজা মোবারকে যাবার পরেও আমার নবী দুনিয়াতে থাকতে যেরকম উম্মতের জন্য কাঁদতেন, উম্মতের জন্য দোয়া করতেন, উম্মতের জন্য সুপারিশ করতেন, এখনো রওজা মোবারকে আমার নবী উম্মতের জন্য সুপারিশ করেন। কথা বলেন ঠিক কিনা? কাজী আয়াস রাহমাতুল্লাহি আলাইহি শিফা শরীফের মধ্যে হাদিস নকল করেছেন, নবীজি ইরশাদ করেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইহি আমালুকুম। আমার দুনিয়াবী জিন্দেগি এটাও তোমাদের জন্য কল্যাণ, আমার পরকালীন জিন্দেগি, কবর রওজার জিন্দেগি এটাও তোমাদের জন্য কল্যাণ, কারণ তোমাদের আমল আমার কাছে পেশ করা হয়। ফাইন ওয়াজাদতু খায়রান হামিদুল্লাহু আলাইহি। যখন আমি দেখি আমার উম্মত নেক আমল করেছে, তখন আমি আল্লাহর প্রশংসা করি। ওয়াইন ওয়াজাদতু গায়রা যালিক। আর যখন দেখি আমার উম্মত গুনাহ করছে, আস্তাগফারতু লাকুম, তখন আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে ইস্তিগফার করতে থাকি। সুবহানাল্লাহ বলেন। তার মানে এখন আমার নবী রওজা মোবারকে আমাদের জন্য দোয়া করেন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। যখন তুমি তোমার নফসের উপরে জুলুম করবে, আর যখন আমার রাসূলের কাছে আসবে, জাউকা আপনার কাছে আসবে, আর আপনি যখন তাদের জন্য সুপারিশ করবেন, আমি আল্লাহ তাদেরকে maaf করে দেব। এই আয়াত কোরআন শরীফের মধ্যে এখনো আছে না নাই? নাকি বিলুপ্ত হয়ে গেছে? এই আয়াতের আইন এখন আছে না নাই? আছে। এটা কোরআন শরীফ থেকে মুছা হয় নাই, কারণ কিয়ামত পর্যন্ত আমার নবীর সুপারিশের দরজা বন্ধ হবে না, এবং কিয়ামতের ময়দানে সবার আগে আমার নবী আমাদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ পাক ইরশাদ করেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার সম্মান আমি আল্লাহ শুধু বাড়াই নাই, বরং অচিরেই আপনাকে এমন মর্যাদা দেওয়া হবে, আপনি নবী, আমি আল্লাহর প্রতি রাজি হয়ে যাবেন। প্যারে হাজরিন, এবার একটু নিজেদের দিকে তাকান। আজকে আমরা অধিকাংশ বান্দা অকৃতজ্ঞ, অধিকাংশ বান্দা আল্লাহর নিয়ামত সম্পর্কে গাফেল। আমরা আমাদের অতীত ভুলে যাই। আমরা যখন একটু কষ্টে পড়ি, বিপদে পড়ি, তখন আমরা বলি আল্লাহ আমাকে এত বিপদ কেন দিয়েছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো বান্দাকে একটু বিপদ দেয়, মুসিবত দেয়, এটা পরীক্ষা করার জন্য দেয়। বর্ণনা কি করার জন্য দেয়? পরীক্ষা করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 50 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল বন্ধ রেখেছেন। এটা আমার কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বাড়িয়ে দেওয়ার একটা উপলক্ষ ছিল মাত্র, যে হাবিব আমি আপনার কাছ থেকে সবরের পরীক্ষা নিলাম, দেখলাম 50 দিন আপনি আমি আল্লাহর সাথে কথা না বলে কিভাবে থাকতে পারেন। সুবহানাল্লাহ বলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত জিবরিল আলাইহিস সালাম এই আয়াত নিয়ে যখন নাজিল হচ্ছে, তখন হযরত জিবরিল আলাইহিস সালামকে আমার নবী বললেন, জিবরিল ভাই, তুমি যে এত দেরি করে আসছো, তোমার কি একটু খারাপ লাগে নাই? আমরা যেরকম পছন্দের বন্ধুকে অনেকদিন দেখার পরে যখন জিজ্ঞাসা করি, কি রে আমার সাথে এতদিন দেখা নাই, সাক্ষাৎ নেই, কেমন লাগছে, আমাকে কি মনে হয় নাই? তখন হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমি তো সকাল সন্ধ্যা অপেক্ষায় থাকতাম কখন আপনি নবীর কাছে আসবো, আপনার সাথে কথা বলবো, কিন্তু আমি তো আল্লাহর হুকুমের অপেক্ষায় ছিলাম। এদিকে নবীজি অপেক্ষায়, ওইদিকে জিবরিল আলাইহিস সালাম অপেক্ষায়।
যে কখন নবীর সাথে কথা বলবেন, কখন নবীর সাক্ষাৎ পাবেন, কখন নবীর দিদার হবে। নবীর দিদারের জন্য শুধুমাত্র আমরা অপেক্ষায় থাকি তা নয়, বরং জিবরিল আলাইহিস সালাম অপেক্ষায় থাকে। বলে হুজুর আমি তো অপেক্ষায় ছিলাম আল্লাহর হুকুমের। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 50 দিনের সবরের পরীক্ষা নিয়েছেন নবীর কাছ থেকে। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম সবরের পরীক্ষা নেন, যে একটু বিপদ দেওয়ার মাধ্যমে, একটু কষ্ট দেওয়ার মাধ্যমে আমাদের উপরে যে বিপদ আসে, মুসিবত আসে, এটা আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় যদি আমরা সবর করতে পারি। আল্লাহ পাক সাথ করেন ইনমা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যদি তুমি সবর করতে পারো আমি আল্লাহ তোমাকে হিসাব ছাড়া দান করব। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা রাত যত গভীর হোক সকালের আলো আসে কি আসে না? কষ্ট যত দীর্ঘ হোক, কষ্টে আপনার জীবন শেষ হবে তা নয়, কষ্টের পরে সুখ দিবেন কে? যেভাবে একটা দুর্গন্ধযুক্ত মাটির মধ্যে যদি আপনি একটা ফুলের বীজ রোপণ করেন, সেখান থেকে একটা গাছ হয়, গাছ থেকে ফুল হয়, গোলাপের খুশবু বের হয়, কিন্তু এই গোলাপের খুশবু দুর্গন্ধযুক্ত মাটির মধ্যে নাই। মাটি থেকে আল্লাহ পাক একটা গাছের জন্ম দেয়, গাছের মধ্যে ফুল হয়, আর ওই ফুল থেকে সুবাসের জন্ম হয়। তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্গন্ধযুক্ত মাটি থেকে সুবাসওয়ালা ফুলের জন্ম দিতে পারে, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কষ্ট দূর করে সুখ শান্তি দান করতে পারে কি পারে না? মাঝখানে একটু ওই গাছকে যেরকম যত্ন করতে হয়, গাছের আলো বাতাসের প্রয়োজন, গাছের গোড়ায় একটু পানি ঢালতে হয়, কিছুদিন অপেক্ষা করতে হয়, গাছটা বড় হবে, ফুল হবে, তারপর আপনি ফুলটা পারবেন। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে হাবিব মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে তো ছেড়েও যায় নাই, আপনাকে ভুলেও যায় নাই, বরং আপনার মর্যাদাকে আল্লাহ পাক দিন দিন বাড়িয়ে দিচ্ছে এবং এমন মর্যাদা বাড়াবেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দেখেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বলেছেন, অচিরে আপনাকে আপনার রব এত দিবেন, আপনি আপনার রবের প্রতি খুশি হয়ে যাবেন। এখানে কয়বার নবীকে খেতাব করেছেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আপনার রব এত দিবেন, আপনি আপনার রবের প্রতি খুশি হয়ে যাবেন। ঠিক একইভাবে আমাদের জীবনে যখন কষ্ট আসে, বিপদ আসে, মুসিবত আসে, তখন মনে করবেন আমার আল্লাহ হয়তো আপনাকে কোনো বড় পুরস্কার দান করবে। এটা সবরের সময়। একবার বাদশাহ সুলতান মাহমুদ গজনবী তার মন্ত্রীদেরকে, খাদেমদের জন্য কিছু খাবার নিয়ে আসতেন, ফ্রুট নিয়ে আসতেন। এই তরমুজগুলি যখন তাদের সবার সামনে দেওয়া হলো, সবাই একটা একটা করে তরমুজ মুখে দিচ্ছে আর থু দিয়ে ফেলে দিচ্ছে। তার একজন খাদেম ছিল, নাম ছিল আয়াস, কিন্তু আয়াস কিন্তু আর থুতু দিয়ে ফেলে দেয় নাই, বরং ওই তরমুজ এমন ভাবে খাচ্ছে মনে হয় অনেক সুস্বাদু তরমুজ। মন্ত্রী যখন মুখে দিছে তখন দেখলো এই তরমুজ হচ্ছে তিতা, মন্ত্রীরা ফেলে দিচ্ছে। এই মন্ত্রীদের ফেলে দেওয়ার দৃশ্য দেখার পরে বাদশাহ চিন্তা করলো আরে কি হচ্ছে, সবাই ফেলে দিচ্ছে কেন? যখন বাদশাহ মুখে দিছে, বাদশাহ দেখলো এই তরমুজ অনেক তিতা, কিন্তু আয়াজের দিকে তাকিয়েছে সবাই, আর মন্ত্রী হাসাহাসি করতেছে, বলে দেখো কত বড় বেকুব, আমরা খেতে পারি না, সে কেমনে করে খাইতেছে। যখন তার খাওয়া শেষ হয়েছে, এখন বাদশাহ জিজ্ঞাসা করতেছে আয়াজ, কেউ তো খেতে পারে নাই, তুমি কি করে খেলে? তোমার তরমুজটা কি কেমন ছিল? বলে বাদশাহ অনেক তিতা ছিল। বলে তিতা থাকার পরে তুমি এইভাবে খাচ্ছ, মনে হয় এর চেয়ে সুস্বাদু তরমুজ আর তুমি কোনোদিন খাও নাই? বলে বাদশাহ আপনার এই হাত দিয়ে আপনি অনেক নেয়ামত খাওয়াইছেন, অনেক সুস্বাদু ফল আপনার হাত দিয়ে খেয়েছি, তা আজকে তিতা তরমুজ দিয়েছেন, এই জন্য কি তিতা তরমুজ ফেলে দেব? না বাদশাহ, আমি এতটা অকৃতজ্ঞ নই, যেভাবে আপনি সুন্দর সুন্দর ফল মূল আমাদেরকে খাওয়াইছেন, তখন যেভাবে খেয়েছি ঠিক এখন এইভাবেই খাচ্ছি। প্যারে হাজরিন, তো আল্লাহ পাক যখন বিপদ দিয়েছে তার মানে বুঝতে হবে আল্লাহ পাক আপনাকে হয়তো ভালো কিছু দান করবেন। আপনি বিপদের কথা কেন মনে রাখছেন? এতদিন যে আল্লাহ পাক আপনাকে শান্তি দিয়েছেন, সুখ দিয়েছেন, আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, এতদিন দিয়েছেন, এখন সামান্য একদিন, 2 দিন, 1 বছর, 5 বছরের কষ্ট আমরা সহ্য করতে পারবো কি পারবো না? বলে না পারবো কি পারবো না? পারবো। আল্লাহ পাক বললেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। হাবিব, আপনি কেন মনে করছেন যে আমি আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছি? আমি তো তখনও আপনার সাথে ছিলাম যখন আপনি এতিম ছিলেন। আপনি যখন এতিম, আপনার মা যখন আপনাকে গর্ভধারণ করেছে, নবীজির আম্মা জান বলেন আমি যখন গর্ভধারণ করেছি
আমার ঘরের উপরে একটা তারকা আমি আগেও দেখতাম, কিন্তু এই তারকার সাইজটা এত বেশি বৃদ্ধি পেয়েছে, এটার আলো এত বেশি ঝলমল করছে, আমি তো ভয় পেয়ে গেলাম, না জানি ওই তারকাটা আমার ঘরের মধ্যে খসে পড়বে। সুবহানাল্লাহ বলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য আল্লাহ পাক আসমানকে এইভাবে সাজিয়েছেন, আকাশের তারকার তেজ আরো বেড়ে গেছে। নবীজির দাদা জানের কাছে একটা বিচার গেল নবীজির আম্মা জানের নামে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান ইন্তেকাল করেছেন নবীজি যখন মার পেটে 2 মাস, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের শরীর থেকে সবসময় খুশবুর ঘ্রাণ আসতো। মক্কার মানুষরা বলা বলি করত যে মোহাম্মদ আব্দুল্লাহর স্ত্রী আমেনা একজন বিধবা নারী হওয়ার পর শরীরের মধ্যে আতর ব্যবহার করে। এই কথাটা আসলো নবীজির দাদাজান আব্দুল মুত্তালিবের কাছে। নবীজির দাদাজান আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, বৌমা, আমার ছেলে মারা গেছে কয়েকদিন হয়, আর এখন তো তোমার শোক পালন করার দরকার, কিন্তু তুমি তোমার শরীরের মধ্যে আতর কেন মাখো? তখন নবীজির আম্মা জান আমেনা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আব্বা জান, আমি তো আমার শরীরের মধ্যে কোনোদিন আতর মাখি নাই। যেই দিন থেকে আমার গর্ভে সন্তান এসেছে ওই দিন থেকে আমার শরীর থেকে মিশক আম্বরের সুবাস শুরু হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, হাবিব, যখন আপনার পরওয়ারিশ করার মতো আপনার বাবা ছিল না, তখনও তো আমি আল্লাহ আপনার পাশে ছিলাম। নবীজি যখন দুনিয়াতে আগমন করেছেন, যেহেতু এতিম হয়ে দুনিয়াতে এসেছেন, তো তায়েফ থেকে মহিলারা দলে দলে আসতো। শহরে যত নামি দামি ভালো মানুষের, বড় মানুষের, বড় লোকের সন্তান থাকতো, তাদেরকে তারা নিয়ে যেত দুধ পান করানোর জন্য। কারণ তারা ওই দুধ পান করালে কিছু হাদিয়া তোফা পাইতো, এই টাকা দিয়ে তারা চলতো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জান যেহেতু ইন্তেকাল করেছেন, যার কারণে নবীজির বাপ নাই, এই জন্য কেউ নবীজিকে নিতে রাজি না। সব মহিলারা বড় লোক দেখে দেখে, যার বাবা আছে, টাকা পয়সা আছে, তাদের সন্তানদেরকে নিয়ে গেল। কিন্তু হযরত হালিমাতুস সাদিয়ার তাকদীর খুলে গেছে। হালিমাতুস সাদিয়া যখন আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মোবারক যখন দেখলেন, তখন উনি বলেন, এই নূরানি আওলাদকে আমি আমার ঘরে নেওয়ার জন্য প্রস্তুত আছি। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন আমি এই নূরানি আওলাদকে কোলে নিয়ে আমার খচ্চরের পিঠে আমি বসেছি, এই খচ্চরের শরীরের মধ্যে হাড্ডি ছাড়া কোনো গোশত ছিল না, কিন্তু এই নূরানি আওলাদ যখন আমার কোলে আর আমি যখন খচ্চরের পিঠে, তখন খচ্চরের শরীরের মধ্যে এমন গোশত চলে আসলো, উটের চাইতে দ্রুত গতিতে সে আমাকে তায়েফে পৌঁছিয়ে দিয়েছে। আমার ঘরের যতগুলি মেষ ছিল, প্রত্যেকটা মেষের স্তন দুধে ভরপুর হয়ে গেল। এমন ভাবে আমার ঘর সুসজ্জিত হয়ে গেল, মানুষজন বলা বলি করতেছে, হালিমা, তুমি তো গরিব মানুষ, তোমার ঘরের মধ্যে প্রদীপ জ্বালিয়ে রাখো কেন? সারাক্ষণ প্রদীপ জ্বলতে থাকে, কারণটা কি? তখন হালিমাতুস সাদিয়া বলে, আসো, আমার ঘরে প্রত্যেকটা প্রদীপকে আমি নিভিয়ে রেখেছি। মা কুন্না নাহতাজু ইলা সিরাজি মিন ইয়াউমি আকাসনাহু, যেদিন থেকে মক্কার এই সুদর্শন নূরানি আওলাদকে আমার ঘরে এনেছি, ওই দিন থেকে আমার আর প্রদীপ জ্বালিতে হয় নাই, তার নূরানি চেহারা আলোতে আমার ঘর আলোকিত থাকে। उठा दो पर्दा, दिखा दो चेहरा, उठा दो पर्दा, दिखा दो चेहरा, के नूर बारी हिजाब में है ज़माना तारी के हो रहा है, के मेहर कब से निकाब में है। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद, अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद, अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद, अल्लाहुम्मा सल्ली अला। আল্লাহ পাক আমাদেরকে যেন সেই নূরানি চেহারার দিদার নসিব করে, সকলে বলুন আমিন। আল্লাহ পাক বলে, হাবিব, যখন আপনি এতিম ছিলেন তখন আমি আপনার সাথে ছিলাম, যখন আপনি হেরা গুহায় আমি আল্লাহর তালাশে বের হয়েছেন, যখন আপনি রাত জেগে জেগে আমি আল্লাহর জন্য ইবাদত করতেন হেরা গুহায়, যখন আমি আল্লাহর প্রেমে আপনি বিভোর হয়েছেন, তখন তো আমি আল্লাহ আপনাকে নিজের কাছে টেনে নিয়েছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। হাবিব, যখন আপনার পাশে কেউ ছিল না, তখন আমি আপনার জন্য আপনার বন্ধু হিসেবে আবু বকরকে পাঠিয়ে দিয়েছি। যে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
এমন ভাবে নিজেকে সমর্পণ করেছে, যখন সবাই বিভিন্ন জায়গায় আমার নবী তাদেরকে পাঠিয়ে দিলেন, কাউকে আবিসিনিয়ায় পাঠিয়ে দিলেন, কাউকে এই দেশে, কাউকে ওই দেশে হিজরত করার জন্য। তখন হযরত আবু বকর সিদ্দিক নবীজির কাছে আসলেন আর বললেন, হুজুর, আপনি যে সবাইকে হিজরতের জন্য পাঠিয়ে দিচ্ছেন, আমার একটু মনে চায় আমি একটু হিজরত করব, আমার আর এই মক্কা শহর ভালো লাগতেছে না। তখন আমার নবী বলে, আবু বকর, আল্লাহ হয়তো আমাকেও হিজরতের হুকুম করবেন, আমি চাই ওই হিজরতের সময় তুমি আমার সফর সঙ্গী হও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনতে দেরি, এত খুশি হলেন, এত খুশি হলেন, সাথে সাথে বাজারে গেছে। বাজারে গিয়ে দুইটা উট খরিদ করেছে। একটার নাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা উট খরিদ করলেন কাসওয়া, আরেকটি উট খরিদ করলেন ওনার নিজের জন্য, ওটার নাম ছিল আদবা। কাসওয়া আর আদবা খরিদ করার পরে আমার নবীজির কাছে আসলেন, বললেন, হুজুর, আমি তো হিজরতের প্রস্তুতি নেওয়ার জন্য এখনই দুইটা উট খরিদ করে ফেলেছি। তো আমার নবী বলেন, এখনো তো হিজরতের হুকুম হয় নাই। বলে, হুজুর, আপনি যেহেতু বলেছেন হুকুম হবে, সুতরাং হবে, হবে যে এটার মধ্যে কোনো সন্দেহ, এইজন্য আমি এখন থেকে রেডি। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবীর বন্ধু নির্বাচন স্বয়ং রব্বুল আলামিন করেছেন, যিনি জীবনে কোনোদিন মূর্তির সামনে মাথা ঝুঁকায় নাই। নবীজিকে বলতেছে, হুজুর, আমার চাচা মুশরিক ছিল, তা আমি যখন ছোট্ট, আমার চাচা আমাকে দোকানে নিয়ে বলে, আমার মূর্তির দোকান আছে, কাস্টমার আসলে তাদেরকে বিভিন্ন বুঝাইবা, বিভিন্ন মূর্তির ফজিলত বলবা, যে এগুলি এটা করতে পারে, এটা করতে পারে, তোমাকে এটা দিবে, ওইটা দিবে, তো মানুষ এগুলি শুনে শুনে কিনে নেবে। তো আমার চাচা আমাকে এগুলি বুঝাই গেছে। তো কাস্টমার যখন আসতো, আমি একটু দাঁড়ায় হালকা করে একটু মূর্তি ধাক্কা দিতাম, আর মূর্তি এক একটা পরে ভেঙে যেত। এখন কাস্টমার যে আসছে, আয়েশা বলতেছে, এটা কি করলা, মূর্তি ফেলে দিলা কেন? বলে, দেখেন, এই আমি ছোট মানুষের ধাক্কা এই মূর্তি সামলাইতে পারে না, আমার হাত থেকে বাঁচতে পারে না, সে আপনাকে কেমনে বাঁচাইবে? যারা বলেন না সুবহানাল্লাহ। আজকে অবাক করার বিষয়, আমাদের দেশে কিছু মৌলবী তাদের কিতাবের মধ্যে লিখে রাখছে, আমার নবী 40 বছর বয়সের আগে নবীজি নাকি কুরাইশ ধর্মে অনুসারী ছিল। জোরে বলো না নাউজুবিল্লাহ। নবীজিকে কুরাইশি বানাইতে চাচ্ছে। কুরাইশ ধর্ম মানে কি? নবীজি নাকি মাআযাল্লাহ নাউজুবিল্লাহ। কেউ যদি এই কথা মনে করে যে নবীজি কোনোদিন শিরিক করেছেন, বা নবীজি কোনোদিন ভুল করেছেন, নবীজি কোনোদিন মূর্তির সামনে গিয়ে মাথা নত করেছেন, তার কি ঈমান থাকবে? বেঈমান হতে এক মুহূর্ত সময় লাগবে। তাদের কিতাব, আব্দুল ওয়াহাব নজদির কিতাব, সেখানে এই কথাগুলি পাবেন আপনারা, যে যেখানে বলা হয়েছে যে নবীজি 40 বছর পর্যন্ত কুরাইশ ধর্মে ছিলেন, 40 বছর পর্যন্ত নবীজি নাকি গোমরা ছিলেন। আমার ইউনিভার্সিটির জীবনে আমি ঢাকা একটা নামকরা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হয়েছিলাম। আমার ইউনিভার্সিটি জীবনের প্রথম ক্লাস, তিনি ক্লাসে আসলেন আমার টিচার, এবং তিনি এই আয়াত তেলাওয়াত করলেন, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, যে নবীজি পথভ্রষ্ট ছিলেন আর আমার আল্লাহ নবীকে পথ দেখিয়েছেন। আমি এতগুলি ছাত্র ছিল, প্রায় 350-400 ছাত্র, আমি দাঁড়িয়ে প্রতিবাদ করেছি যে স্যার, আপনি কথাটা বলেছেন, আপনি কথাটা রং বলেছেন, ভুল বলেছেন। নবীজি কখনোই পথভ্রষ্ট ছিলেন না, এক সেকেন্ডের জন্য নবীকে পথভ্রষ্ট মনে করা যাবে না। কিন্তু দুঃখজনক ব্যাপার, এই এতগুলি স্টুডেন্ট ছিল ইউনিভার্সিটির, একটা ছেলের মাথার মধ্যে এই কথাটা আসে নাই যে নবীজিকে যদি পথভ্রষ্ট আমরা মনে করি, যাকে আল্লাহর রূহের জগতে সমস্ত নবীদের ইমাম ডিক্লেয়ার দিয়েছেন, আর তিনি কিনা দুনিয়াতে 40 বছর পথভ্রষ্ট থাকবেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। দুশমনে রাসূলদের প্রথম সবক নবীর সাথে বেয়াদবি করা, এটা হচ্ছে তাদের প্রথম চেনার আলামত। আমাদের মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াকালীন সময় আমাদের একটা সংগঠন আছে, ইত্তেহাদ, সমস্ত ছাত্রদের একটা ছাত্র সংগঠন। এই ইত্তেহাদের প্রোগ্রামে তৎকালীন মিশরের বাংলাদেশের দূতাবাসের যিনি রাষ্ট্রদূত ছিলেন, তিনি গেলেন। তিনি সৌদি আরবে অনেক বছর ছিলেন। তা আমাদের দেশে কিছু মানুষ আছে, সৌদি আরব কয়েক বছর থাকলে নিজেকে অনেক বড় মুফতি মনে করে, আছে না নাই এরকম? তো সৌদি আরব থাকলে কি মুফতি? তো মুফতি হওয়ার জন্য পড়ালেখার দরকার আছে না নাই? তো সৌদিতে তো অনেক অনেক কাজ করার জন্য যায়।
এই যে বলে নবীর দেশে অমুক নাই, নবীর দেশে তমুক নাই। তো নবীর দেশ তো আমাদের জন্য দলিল না। নবীর দেশকে যদি ফলো করতে হয়, এখন তার নবীর দেশ ওইরকম নাই যেটা আমার নবী কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, সাহাবায়ে কেরামের সময় ছিল। এখন তো এটাকে তারা নিজেদের মন মতো করে এমন এমন কথা কাজ তারা করতেছে, ইহুদি নাসারাদের চক্রান্ত বাস্তবায়ন করতেছে। কোন মুসলমান কখনো 360টা সিনেমা হল বানাতে পারে? কিন্তু এই কাজ তো তারা করতেছে। বাংলাদেশে পর্যন্ত এখন পর্যন্ত কোন মায়ের সন্তানের সাহস হয় নাই যে হ্যালোইন উৎসব প্রকাশ্যে পালন করবে, কিন্তু সৌদি আরবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পালিত হয়েছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। বিশ্বকাপের নামে যে মহা ইভেন্ট এখন কাতারে শুরু হচ্ছে, এই কাতার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার যে বিশ্বকাপের পেছনে খরচ করতেছে, তারা তো আমাদের মুসলমান ভাই। তারা যদি এই টাকাটা ওখানে খরচ না করে গরিব দুস্থ মুসলমানদের জন্য ব্যয় করত, তাহলে পৃথিবীতে কোনো মুসলমান না খেয়ে মরতো না। কথা বলেন ঠিক কিনা? 20 লক্ষ রোহিঙ্গা মুসলমানদেরকে আমরা জায়গা দিতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে। আর সৌদি আরবের একজন মন্ত্রী গতকালকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছে, বাংলাদেশের নাম ব্যবহার করে বাংলাদেশের ভুয়া পাসপোর্ট দিয়ে 3 লক্ষ রোহিঙ্গা তারা সৌদি আরবে আশ্রয় গ্রহণ করেছে। এখন সৌদি আরবের মন্ত্রী আমাদের মন্ত্রীকে বলতেছে, আপনার 3 লক্ষ রোহিঙ্গাকে আপনাদের দেশের পাসপোর্ট দিয়ে দেন। কেন আমাদের দেশে পাসপোর্ট দিবে কেন? তারাও তো মুসলমান, তারা কি সৌদি আরবের পাসপোর্ট দিতে পারে না? তো তাদের কি অন্তরে মুসলমানদের দরদ নাই? আমি মনে করি এই দেশের মানুষ এখনো পাক্কা মুসলমান আছে, কারণ আমরা শাহজালাল ইয়ামনির দেশের মানুষ, আমরা বাবা আউলিয়ার দেশের মানুষ। কিন্তু তারা যদিও নিজেদেরকে নবীর দেশের মানুষ দাবি করে, কিন্তু নবীর প্রেম মোহাম্মত তাদের অন্তরে যদি থাকতো, তাহলে এই 20 লক্ষ রোহিঙ্গা 1 লক্ষ করে আরবদের যদি জায়গা দিত, আরব গলফ কান্ট্রি আছে 22টা, তাও আরো 2 লক্ষ থেকে যেত, আরো খালি থাকতো, 2টা দেশ খালি থাকতো, যদি 1 লক্ষ করে অন্তত রোহিঙ্গা নিয়ে যেত। কিন্তু তারা নিয়েছে? নেয় নাই। এগুলি আমাদের বলতে কষ্ট হয়, তারপর আমাদের ভাইদের বোঝার জন্য বলতে হয় যে আজকে যে সমস্ত কথাবার্তা যারা আপনাদেরকে বলতেছে যে নবীর দেশে উমুক নাই তমুক নাই, কিন্তু তারা আজকে পর্যন্ত সৌদি আরবে হ্যালোইন উৎসবের বিরুদ্ধে কোনো ফতোয়া বলে না দিয়েছে? আপনারা শুনেছেন? শুনেন নাই। সৌদি আরবের দাম্মামে বসে বসে আমাদের দেশের মানুষকে বেদাতি আর মুশরিক ফতোয়া দাও। তো তোমার দেশের মধ্যে, ওই দেশের মধ্যে কি হচ্ছে ওগুলির বিরুদ্ধে ফতোয়া দাও না কেন? বলে এইগুলি ফতোয়া দিলে তার দেশে থাকতে পারুন না, চাকরি থাকবে না। তো চাকরি বয় হক কথা তারা বলে না। প্যারে হাজারিন, আমি আমার সরল প্রাণ ভাইদেরকে বলতেছি, এই ধোকায় পড়বেন না। যারা নবীর সাথে বেয়াদবি করেছে, আল্লাহ পাক তাদের মুখোশ অচিরেই উন্মোচন করে দিবে, এবং অতীতে উন্মোচিত হয়েছে। তারা বাংলাদেশে মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, মালয়েশিয়া থেকে মিলাদুর রাসূল পালন করেছে। কথা বলেন ঠিক কিনা? তো কেন পালন করেছে? কারণ ওখানে তো একটু রিঙ্গিত, বাংলাদেশের চাইতে রিঙ্গিতের দাম বেশি না, এই জন্য ওখানে কি মিলাদুর রাসূল জায়েজ হয়ে গেছে। আমার মনে হয় ডলার কয়েকটা পকেটে ঢুকাই দিলে জশ্নে জুলুসও জায়েজ হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমি আপনাদের কাছে আরজ করছিলাম, প্যারে হাজরিন, যখন আমার ওই শিক্ষক এই কথা বললো, আমি প্রতিবাদ করেছি। আমি বললাম, আপনি যে কথাটা বললেন ওয়াজাদাকার দল্লান ফাহাদা, নবীজি পথভ্রষ্ট ছিলেন, এই কথাটা ভুল। তো তিনি আমাকে বললেন, তুমি বেশি বুঝো। দলের শব্দের অর্থ কি? দলের শব্দের অর্থ হচ্ছে পথভ্রষ্ট। দল শব্দের অর্থ পথভ্রষ্ট। এখানে আল্লাহ পাক দল শব্দ ব্যবহার করেছেন। আমি বললাম, স্যার আমি তো মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমি আরবি ব্যাকরণ, আরবি ভাষা সম্পর্কে, ফাসাহাত বালাগাত সম্পর্কে কিছু হলেও আমার ধারণা আছে। আমি জানি আরবি একটা শব্দের একাধিক অর্থ থাকতে পারে। যেমন আইনুন শব্দের অর্থ হচ্ছে চোখ, আবার আইনের শব্দের অর্থ আরেকটা আছে ঝর্ণা। দুইটা একই শব্দ, অর্থ ভিন্ন। তা আমি তখন বললাম, কোরআনের আরেকটি জায়গার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, স্মরণ করিয়ে দিয়েছেন, যখন ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তান মিলে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে নিক্ষেপ করেছেন, আর ইয়াকুব আলাইহিস সালাম এই সন্তানকে হারিয়ে এতটা কষ্ট পেয়েছেন, কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন। সকাল থেকে সন্ধ্যা বসে থাকতেন, আমার ইয়াকুব কেনে, আমার ইউসুফ কেনে দাও, আমার ইউসুফ কেনে দাও। এখন 10 ভাই বললেন, ইন্না আবানা লাফি দালালিম মুবিন, আমার বাবা তো দলালিম মুবিন হয়ে গেছে। তো দল শব্দের অর্থ যদি পথভ্রষ্ট হয়, তাহলে এখন অর্থ হবে যে আমার বাবা গভীরভাবে পথভ্রষ্ট হয়েছে। আচ্ছা বলেন, কোন সন্তানকে হারিয়ে কি বাবা পথভ্রষ্ট হয়? তো সন্তান হারিয়ে গেছে বা সন্তানকে গুম করা হয়েছে, সন্তানকে তারা লুকিয়ে রেখেছে, ক্ষতি করেছে, বাবা জানে, বুঝতে পেরেছে,
কিন্তু বাবা সন্তানকে হারিয়ে পথভ্রষ্ট হয় নাই, বরং সন্তানের জন্য নিজে আত্মভোলা হয়ে গেছে। নিজের খাবারের খবর নাই, নিজের ঘুমের খবর নাই, সন্তানের প্রেমে দিওয়ানা হয়ে গেছে। এইজন্য আলা হযরত বলেছেন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা শব্দের অর্থ এটা নয় যে নবীজি পথহারা ছিলেন, বরং ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা অর্থ হচ্ছে নবীজি আল্লাহর প্রেমে বিভোর ছিলেন, অতঃপর আল্লাহ নবীকে নিজের দিকে পথ প্রদর্শন করেছেন। প্যারে হাজরিন, আল্লাহ পাক বলেন ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনার জন্য তো আমি আল্লাহ ব্যবস্থা করেছি। যখন আপনার সাহায্যকারী কেউ ছিল না, তখন আমি আপনার সাহায্যকারী হিসাবে কখনো খাদিজাকে পাঠিয়েছি, কখনো আবু বকরকে পাঠিয়েছি। যারা আপনার কদমে সদা সর্বদা আপনার কদমে তারা জীবন দিতে প্রস্তুত। হাবিব, আপনার এই সাহায্যকারী, আপনার সঙ্গী সাথীকে আমি আল্লাহ নিজে নির্বাচিত করেছি। সুতরাং আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন কেন? নবী সবর করেছেন। এবং পরের সূরাতে আল্লাহ পাক বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার বক্ষ মোবারককে তো আমি আল্লাহ প্রশস্ত করে দিয়েছি, আপনার পিঠের যত বোঝা আছে আমি আল্লাহ সব হালকা করে দিয়েছি, এবং আল্লাহ আপনার মর্যাদাকে অনেক বাড়িয়ে দিয়েছে। নবীর মর্যাদা বাড়িয়েছেন কে? আপনি আর আমি চাইলে কমাতে পারবো? পৃথিবীর কোন মানুষ কোন মানুষের ইজ্জত কমাতে পারবে না যদি আল্লাহ বাড়াতে চায়। আর পৃথিবীর সবাই যদি তার পিছনে সাহায্য করে, আর আল্লাহ যদি বেজ্জত করতে চায়, তার বেজ্জত নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? নমরুদ এত কিছু করেছে, আল্লাহ তাকে মারার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের তলোয়ারের ব্যবহার করে নাই, বরং নমরুদকে একটা ল্যাংড়া মশা দিয়ে মেরেছে। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র ফেরাউন করেছে, আল্লাহ পাক ফেরাউনকে মারার জন্য মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে ব্যবহার করে নাই, বরং ওই নীল নদের পানিতে চুবিয়ে মেরেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও বড়ই কঠিন। আল্লাহ সবাইকে ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না, এটা মনে রাখবেন। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। আর আমরা যখন একা থাকবো, যখন আমরা এটা ফিল করব যে আমার আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ পাক ইরশাদ করেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যখন কেউ আমি আল্লাহকে ভয় করে, তার বাঁচার রাস্তা আমি আল্লাহ করে দেই, এমন জায়গা থেকে রিজিক দেই যেটা সে কল্পনা করতে পারবে না, এবং যে আমি আল্লাহর উপরে ভরসা করে, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের চট্টগ্রামের ১৬ শহর স্টেশনের মধ্যে কিছুদিন আগে এক লোক দোকানদারি করত। এই দোকানদার আসলে সাধারণ মানুষ না, এটা ছিল দুদকের বড় কর্মকর্তা। এই দুদকের কর্মকর্তা বিভিন্ন মামলার নথি তার কাছে আছে, বিভিন্ন বড় বড় শিল্পপতি ট্যাক্স ফাঁকি দিছে, অবৈধ ইনকাম করছে, বা বিভিন্ন ভাবে যারা এই দেশের সম্পদ নষ্ট করতেছে, নিজের পকেটে ঢুকাচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা করার কারণে মানুষজন তার বিরুদ্ধে লাগলো, তার চাকরিটা খেয়ে দিয়েছে। এখন সে কোথাও চাকরি পায় না, কেউ তাকে চাকরি দিতে রাজি না, বলে দুদক থেকে তোমাকে বের করে দিয়েছে, এখন আমরা যদি তোমাকে চাকরি দেই আমরা না জানি কোন রসাতলে পড়ি। এই জন্য আপন ভাই তাকে বললো আচ্ছা ঠিক আছে, আমার তো একটা দোকান আছে, মুদির দোকান ১৬ শহর, তো তুমি মুদি দোকানদারি করো। তো সেখানে সে মুদি দোকানদারি করতো। আপনারা হয়তো ইউটিউব ফেসবুকে ভিডিওটা দেখেছেন, এটা খুব ভাইরাল হয়েছে, আমাদের দেশের প্রত্যেকটা নিউজ কভারেজ করেছে। তখন নিউজে যখন এই কথাটা আসলো, এখন পরের দিন সে লাইভে এসে বলতেছে আমাকে ৩৫টা কোম্পানির চাকরি দেওয়ার অফার দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। এতদিন ভয় ছিল, বলে আমার স্ত্রী আমাকে বকাবকি করেছে যে আপনি অন্যান্য সরকারি কর্মকর্তা যারা আছে তাদের মতো জোয়ারে গা বাসায় দেন নাই কেন? তাহলে তো আমরা বাড়ি গাড়ির মালিক হয়ে যেতাম, তাহলে তো আমরা এটা করতে পারতাম, এটা করতে পারতাম। সবাই সবার স্ত্রীকে কত সুন্দর সুন্দর জিনিস উপহার দেয়, আর আপনি খালি আছেন আপনার সততা নিয়ে। এখন এই ভদ্রলোক সততার কারণে চাকরি হারিয়েছে, যদিও তার সময় কষ্ট হয়েছে কয়েকদিন, কিন্তু আমার আল্লাহ তাকে আবারও আগের জায়গায় ফেরত এনেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক একইভাবে কিছুদিন আগে আপনারা দেখেছেন ঢাকার একটা বড় কোম্পানি আমাদের দেশে, তাদের বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে। এই পোশাক কোম্পানিতে আমাদের এক ভাই আউটলেটে চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছে। বলে ইন্টারভিউর মধ্যে সে ফার্স্ট হওয়ার পরে তাকে বলেছে তোমার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, এই জন্য তোমাকে চাকরিটা দিতে
পারতেছি না। যখন এই কথা সে লাইভ এসে বলেছে, পরের দিন আবার বলতেছে 1000-এর উপরে হবে তার কাছে অফার এসেছে চাকরির জন্য। রিজিকের মালিক কে? আপনি বলেন সততার কোনো দাম নাই। কে বলছে সততার দাম নাই? আপনি সৎ হন, আপনি জোয়ারে গা ভাসায় দিবেন না। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বলে আমার আল্লাহ আছে, আল্লাহর উপরে এক হয়ে যায়, জোরে যায়, নড়াচড়া বন্ধ করে দেয় এবং সে জিদ ধরে না আমি হারাম খাবো না, হারাম চলবো না, বাতিলের সামনে মাথা নত করব না, অন্যায়ের সামনে মাথা ঝুঁকাবো না, তখন আল্লাহ পাক বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাকাফু ওয়া লা তাহজানু, তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিই। ফেরেশতারা বলে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা। এটা একটু আল্লাহর সাথে এই সম্পর্কটা করার চেষ্টা করেন। যখন আপনি সম্পর্কটা করতে পারবেন তখন আপনার কাছে কোনো কষ্ট আর কষ্ট মনে হবে না, কারণ আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। কথা বলেন না ঠিক কিনা? আপনি যার চাকরি করেন, আপনার খাবারের, আপনার থাকার দায়িত্ব আপনার নয়, যিনি আপনাকে চাকরি দিয়েছেন আপনার মালিক তার। সুতরাং দুনিয়াতে আসা থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত, কবর থেকে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত এটা আমাদের দায়িত্ব না। দায়িত্ব কার? শুধু আমাদের দায়িত্ব আল্লাহর উপরে ভরসা করা, অপেক্ষা করা। আল্লাহর উপরে যদি ভরসা করেন তাহলে দেখেন আপনি যে বলেন আমার কাছে এটা নাই আর ওইটা নাই, আল্লাহ পাক আপনাকে কি থেকে বঞ্চিত করেছে। আজকে ঘুমাতে যাওয়ার পরে সকালবেলা যদি সুস্থতার সাথে আপনি উঠতে পারেন, আপনার হাত যদি সালামত থাকে, শ্বাস যদি আপনার আটকে না যায়, আপনি সোজা হয়ে দাঁড়াতে পারেন, হেঁটে যদি মসজিদে আসতে পারেন, কোমর বেঁকা করে রুকু সেজদা দিতে পারেন, বলেন এর চেয়ে বড় নিয়ামত কি আর আছে? কেন আপনি বলেন যে আল্লাহ আমাকে দেয় নাই, আমাকে বঞ্চিত করেছে? আল্লাহ কোন জিনিসটা আপনাকে দেয় নাই? এই বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর যে খাদেমের কথা বললাম, আয়াজকে বাদশাহ বেশি মহব্বত করার কারণে মন্ত্রী আয়াজের পিছনে লেগেছে, বলে একে এখান থেকে বের করতে হবে, তার কি দোষ আছে এটা তালাশ করো। একদিন দেখা গেল রাত্রে বেলায় সবাই যখন ঘুমাতে চলে গেছে, আয়াজ তার ঘরের মধ্যে তার গাঁটটি গোছাচ্ছে। এখন মন্ত্রীরা দৌড়িয়ে চলে গেল বাদশাহর কাছে, বলে বাদশাহ আপনার রাজপ্রাসাদের দামি দামি জিনিসগুলি আয়াজ তার গাঁটটির মধ্যে ভরছে, আজকে রাতে সে পলায়ন করবে, আসেন তাকে তাড়াতাড়ি হাতে হাতে ধরেন। এখন বাদশাহ এই কথা শোনার পর হতবাক হয়ে গেল যে আমার বিশ্বস্ত খাদেম আয়াজ কখন তো এই কাজ করতে পারে না। আচ্ছা ঠিক আছে চলো আমাকে নিয়ে যাও। যখন বাদশাহ আসলো, আয়াজের দরজার মধ্যে টোকা দিচ্ছে, আয়াজ দরজা বন্ধ, খুলতেছে না। কিছুক্ষণ পর যখন দরজা খুলেছে, বাদশাহ ধমক দিয়ে জিজ্ঞেস করলো এতক্ষণ যাবত দাঁড়িয়ে আছি, দরজা খুলতে দেরি হয়েছে কেন? বলে বাদশাহ মাফ করবেন, আমি তো নামাজের মধ্যে ছিলাম। কোথায় ছিল? নামাজে। আচ্ছা তো এই গাঁটটির মধ্যে কি? মন্ত্রী বলে এই যে গাঁটটি আমরা দেখেছি, দামি দামি জিনিসপত্র সব একটার মধ্যে লুকাইছে, খুলতে বলেন এখনই সব প্রকাশ হয়ে যাবে। যখন বাদশাহ বলেন এই গাঁটটিটা খুলো, আয়াজ বলে বাদশাহ কেন খুলবো? বলে খুলতে বলেছি খুলো। যখন খুলেছে, খোলার পরে দেখলো এই গাঁটটির মধ্যে আয়াজের কিছু পুরান ছেঁড়া ফেরা কাপড় চোপড় আর ভাঙ্গা বাসন কোসন। এই দৃশ্য দেখার পরে মন্ত্রীরা মাথা ঝুঁকিয়ে চলে গেল। বাদশাহ হতবাক হয়ে গেল, জিজ্ঞেস করতেছে আয়াজ এই পুরান জামা কাপড় আর মাটির বাসন কোসন এখানে একত্রিত কেন করেছো? তখন বাদশাহকে আয়াজ জবাব দিচ্ছে, বাদশাহ যখন রাত্রিবেলায় সবাই ঘুমাতে চলে যায়, তখন আমি ঘুমাতে যাওয়ার আগে আমার পুরান জামা কাপড় আর পুরান বাসন কোসন একত্রিত করে যায় নামাজের সামনে রেখে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহকে বলি আল্লাহ আমি তো ওই আয়াজ যে ময়লা কাপড় চোপড় পরতাম, এই চিরা জামা কাপড় পরতাম আর ভাঙ্গা বাসন কোসনে খাবার খেতাম, তুমি রব্বুল আলামিন আমাকে ভাঙ্গা ঘর থেকে রাজপ্রাসাদে থাকার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে কি দেয় নাই, আর আমাদের অভিযোগের শেষ নাই। বলে আমার এটাও লাগবে এটাও লাগবে। আরে যে আল্লাহ সকালবেলা সুস্থতার সাথে আপনাকে সজাগ হওয়ার তৌফিক দিয়েছে, আপনি মিথ্যা কথা বলার পর মিথ্যা কথা বলেছেন, আল্লাহ পাক আপনার জিহ্বা কেটে দেয় না, আপনাকে কথা বলার সুযোগ দিয়েছে। চোখ দিয়ে গুনাহ করার পর গুনাহ করেছেন আপনি, আল্লাহ আপনাকে অন্ধ করে দেয় নাই। আজকে মানুষ যখন মানুষের একটা দোষ জেনে যায়, গোপন কথা জেনে যায়, তখন মানুষ চেষ্টা করে তাকে কিভাবে অপমান অপদস্থ করবে। আমার আল্লাহ আমাদের সব দোষ জানার পরে আল্লাহ আমাদের গুনার উপরে পর্দা দিয়েছে। এখন আমাদেরকে মানুষের সামনে অপমানিত করে নাই। আল্লাহ পাক বলে বান্দা আমি এখনো তোমার সাথে আছি, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে ছেড়ে যায় নাই। যদি ছেড়ে যেত তাহলে আল্লাহ আমার গুনাহগুলি মানুষের সামনে প্রকাশ করে দিত।
আমার জন্য তওবার দরজাকে বন্ধ করে দিত, আমার জন্য আল্লাহর নিয়ামত বন্ধ হয়ে যেত। কিন্তু এখনো তো নিয়ামত বন্ধ হয় নাই। এটা যদি আপনি এখন না বুঝেন, যখন গলার মধ্যে রূহ আটকে যাবে তখন বুঝলে কোনো লাভ হবে না। আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করে দিয়েছেন যে এখনো তোমার হাতে সময় আছে, কিন্তু তুমি যদি এখন না বুঝো, যখন তোমার রূহ গলায় আটকে যাবে, তোমার আপনজন মনে করবে কি যে তাকে হাসপাতালে নিয়ে যায়, আইসিইউতে নিলে মনে হয় বাঁচানো যাবে, কিন্তু ততক্ষণে তুমি বুঝতে পারবে যে তোমার দিন ফুরিয়ে গেছে। তোমার আপনজন বলবে তাকে লাইফ সাপোর্টে দেন, তাকে ভেন্টিলেশনের মধ্যে ঢুকান, আমার বাবাকে আমার ভাইকে যেভাবে হোক বাঁচাতে হবে, এত তাড়াতাড়ি তাকে যেতে দেব না, আমাদেরকে রেখে সে কোথায় যাবে। যখন আপনার গলার মধ্যে বড় বড় পাইপ ঢুকাবে আপনাকে বাঁচানোর জন্য, তখন আপনি বুঝবেন যে না, আমার তো সময় শেষ। কিন্তু তখন আপনার গলার মধ্যে রূহ আটকে গেছে, তওবার দরজা তখন বন্ধ হয়ে গেছে। কিছুদিন আগে সীতাকুণ্ডে না মিরেশ্বরে একটা দুর্ঘটনা ঘটেছিল, 11 জন বন্ধু মারা গেছে। আমরা যে বলি যে আমরা গুনাহটা করে ফেলি তারপর তওবা করব, তো তওবা করার সময় কতটুকু? যতক্ষণ আপনার গলার মধ্যে রূহ আটকায় নাই ততক্ষণ, যতক্ষণ পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয় নাই ততক্ষণ। তওবার দরজা তখন বন্ধ হবে যখন গলার মধ্যে রূহ আটকাবে, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, তখন মানুষ বুঝতে পারলো তওবা করতে পারবে না, আর তওবা করলে তওবা কবুল হবে না। এখন আপনি অপেক্ষায় আছেন যে না, আমার রূহ আটকানোর আগে আমি তওবা করে ফেলবো, কিন্তু যখন আপনি আইসিইউর মধ্যে থাকবেন তখন তো আপনার হুঁশই থাকবে না, তওবা করতে গিয়ে করবেন। যখন আপনি লাইফ সাপোর্টের মধ্যে থাকবেন তখন তো হুঁশই থাকবে না, জ্ঞানই থাকবে না, তখন তো আপনার রূহটা গলার মধ্যে আটকে থাকবে। প্যারে হাজরিন, আল্লাহ পাক নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন, পুরস্কারের কথাও বললেন। এরপর আল্লাহ পাক বললেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমি যেভাবে তোমাকে এতিম অবস্থায় লালন পালন করেছি, তুমিও এতিমকে এইভাবে সাহায্য সহযোগিতা করো। আমি যেরকম তোমার অভাব অনটন দূর করেছি, তুমি আমার বান্দার অভাব অনটন দূর করে দাও। আর আমি আল্লাহ তোমাকে যত নিয়ামত দান করেছি ওই নিয়ামতের স্মরণ করতে থাকো। নিয়ামতের স্মরণ আমরা করব কিভাবে? 1 নম্বর তরিকা নামাজ। ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? কিয়ামতের ময়দানে সবার আগে জবাব নেওয়া হবে কার? নামাজের। আল্লাহ পাক নামাজের হিসাবটা নেবেন। কিন্তু আমরা সব কাজের মধ্যে 1 নাম্বার, দুপুরের খাবারটা যদি টাইম মতো না হয় আমরা রাগারাগি করি। আমার হাতের কাজটা যদি আমার কর্মচারী ঠিক মতো করে না দেয় আমরা রাগান্বিত হয়ে যাই। কিন্তু আল্লাহ যে আপনাকে একটা ডিউটি দিয়ে পাঠিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ, আপনি কথায় কথায় বাহানা দেন যে ঘুমের কারণে উঠতে পারি নাই, অফিসিয়াল কাজের কারণে জোহরের নামাজ পড়তে পারি নাই, আসরের সময় খেলা দেখতে দেখতে আসরের নামাজ চলে গেছে, মাগরিবের সময় বলেন আপনি অনেক ক্লান্ত টায়ার্ড, আর এশার নামাজ আপনি টিভির সামনে বসে থাকেন, আপনার সময় কোন দিকে চলে যায় আপনি খবর পান না। প্যারে হাজরিন, আমার আল্লাহ যে আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছে, এই সমস্ত নিয়ামত এবং সবরের মর্যাদা ফজিলত বলার পরে আমার আল্লাহ আমাদেরকে বললেন, ও আব্বা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমি তোমার কাছ থেকে একটা জিনিস চাই, তুমি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ বাড়িয়ে দেব। ফাজকুরুনি আযকুরকুম, যখন আমাকে স্মরণ করবে আমি তোমাকে স্মরণ করব। স্মরণীয় হওয়ার জন্য স্মরণ করার দরকার আছে না নাই? যে আল্লাহকে স্মরণ করেছে আল্লাহ তাদেরকে স্মরণীয় করেছে। হুজুর পীর আব্দুল কাদের জিলানী এখন থেকে 900 বছর আগে আল্লাহকে স্মরণ করেছেন। কিভাবে? উনি তো মাদার জাত ওলি ছিলেন, মার গর্ভ থেকে ওলি হয়ে দুনিয়াতে এসেছেন। আসার পরে উনি কথা বলেন নাই আমি তো ওলি হয়ে আসছি, আমার ইবাদত লাগবে না, রোজা লাগবে না, বরং যখন রোজা ফরজ হয় নাই, দুধের সন্তান, একদিনের সন্তান, তখন রোজা পালন করেছে। হুজুর শাহী সাহেব বাগদাদ যে বছর দুনিয়াতে আসছে ওই বছর 30টা রোজা পালন করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আর আমাদের কত বড় বড় মানুষ হয়ে গেছে, এখন 30টা রোজা রাখতে পারে না, বলে এখন তো অনেক গরম, দিন তো অনেক দীর্ঘ, রোজা রাখতে বহুত কষ্ট, নানান বাহানায় আমরা রোজা তরক করি। আরে আজকে যার ফাতিহা, যে শাহী সাহেব বাগদাদ আব্দুল কাদের জিলানী মার গর্ভ থেকে ওলি হয়েছেন, আল্লাহর কিছু ওলি আছেন যারা দুনিয়াতে আসার পরে ইবাদত করার মাধ্যমে ওলি হন, আবার আল্লাহ কিছু ওলি দুনিয়াতে পাঠানোর আগেই তাকে ওলি বানিয়ে পাঠান। সুবহানাল্লাহ বলেন না?
যেমন হযরত মরিয়ম আলাইহিস সালাম, ইমরান আলাইহিস সালামের মেয়ে, ঈসা আলাইহিস সালামের আম্মা জান। মরিয়ম আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ তার সুসংবাদ দিয়েছেন তার মাকে এবং বলেছেন ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, তোমার মেয়ের নাম আমি আল্লাহ রেখেছি মরিয়ম। সুবহানাল্লাহ বলেন। তো এই যে মরিয়ম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, ওলি হয়ে এসেছেন। কি হয়ে এসেছেন? ওলি হয়ে এসেছেন। ঠিক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে এসেছেন, ওলি হয়ে এসেছেন। ওলি হয়ে আসার পরে ওনারা ইবাদতের কোনো ঘাটতি করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত জেগে জেগে তাহাজ্জুদ নামাজ পড়তেন, আম্মা জান বলে আমার নবীজির পা মোবারক ফুলে যাওয়ার কারণে আমার বড় কষ্ট হতো। নবীজির পা মোবারক লাল রক্ত হয়ে যেত, নবীজির পা মোবারক ফুলে যেত। হাত্তা তাতাফাত্তারা কাদামাহু। তখন আমি নবীকে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনার তো আগে এবং পরের কোনো গুনাহ নাই, তারপর আপনি এত ইবাদত বندگی কেন করেন? তখন আমার নবী ইরশাদ করেছেন, আফালা আকুনা আবদান শাকুরা, যে আল্লাহ আমাকে এত নিয়ামত দান করেছে, আমি কি আল্লাহর নিয়ামত গুজার বান্দা হব না? আল্লাহর শুকরগুজার বান্দা হব না? যে আল্লাহ আমাকে এত নিয়ামত দান করেছে, আমি কি ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব না? সুতরাং আমাদেরকে আল্লাহ কি নিয়ামত কম দিয়েছে না বেশি দিয়েছে? একটু আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? আল্লাহ আমাদেরকে কি কষ্ট বেশি দিয়েছেন না সুখ বেশি দিয়েছেন? সুখ বেশি দিয়েছেন। সাহাবায়ে কেরাম কষ্টে থাকার পরও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন। আর আজকে আমরা সুখে থাকার পরও আল্লাহর নিয়ামতের কদর বুঝি না। নামাজের সময় আমরা নামাজ ঠিকমতো আদায় করি না, অথচ নবীজি বলেছেন কুররাতু আইনি ফিস সালাত, উম্মত তোমার নামাজ আমার নবীর চোখকে ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আজকে এই মাহফিল থেকে আমি আপনাদের কাছ থেকে একটা জিনিসের ওয়াদা চাই, এখান থেকে প্রত্যেকটা যুবক আজকে ওয়াদা করে যেতে হবে, আমাদের জীবন থাকতে আমরা নামাজ কাজা করব না, ইনশাআল্লাহ বলেন। একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সকালে বলুন আমিন। প্রিয় হাজরিন, নামাজটা টাইম মতো করে ফেলবেন, তাইলে শয়তানের ধোঁকা দিতে পারবে না। ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ পড়বেন। যখন আপনি নামাজ পড়ার নিয়ত করেন, শয়তান তখন আপনাকে বলে আর একটু পরে পড়ো, হাতের কাজটা শেষ করো। তো এই হাতের কাজে লাগিয়ে দেয় আপনাকে, আর আপনি এই হাতের কাজের মধ্যে থাকতে থাকতে আপনার ওয়াক্ত চলে যায়, নামাজ ছুটে যায়। 2 নাম্বার, সর্ব অবস্থায় ওযু অবস্থায় থাকার চেষ্টা করবেন। যখন আপনার ওযু থাকবে তখন আপনার এমনি মনে চাইবে আচ্ছা ওযুটা যেহেতু আছে নামাজটা পড়ে ফেলি। কথা বলেন না ঠিক কিনা? যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি প্রশ্ন করলেন, বেলাল তোমার পায়ের আওয়াজ তো আমি জান্নাতেও শুনতে পেয়েছি। হযরত বেলালের পায়ের আওয়াজ নবী কোথায় শুনেছেন? মেরাজ থেকে আসার পরে হযরত বেলালকে যখন এই কথা নবীজি বললেন যে তোমার কোন আমল আল্লাহর কাছে পছন্দ হয়েছে বলো তো, তখন হযরত বেলাল বলে, হুজুর আমি সব সময় ওযু অবস্থায় থাকি। সব সময় কোন অবস্থায়? কারণ মালাকুল মউত যে কোনো সময় আসতে পারে। তখন আমরা যদি ওযু অবস্থায় থাকি তখন আমাদের ঈমানটা সহকারে আমরা দুনিয়া থেকে যাব, আমাদের রূহটা আস্তে আস্তে কবজ করা হবে, এতটুকু অন্তত ভরসা রাখতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব সময় ওযু অবস্থায় থাকবেন। ঘুমাতে যাওয়ার সময় ওযু করে ঘুমাতে যাবেন, যেন ঘুমের মধ্যে যদি রূহটা চলে যায় আল্লাহ যেন ঈমানের সাথে নেয়। সকলে বলুন আমিন। আল্লাহ আজকের এই মাহফিলকে যেন কবুল করে, সকলে বলুন আমিন। আজকে যা আলোচনা হয়েছে আল্লাহ আমাকে আপনাকে প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশ হযরত কুতুব আব্বাস শাহ রহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদ শাখা এবং খাদেম পাড়া এলাকাবাসী যারা যেভাবে টাকা পয়সা শ্রম বুদ্ধির মাধ্যমে খেদমত করেছেন, এবং আজকে অসংখ্য উলামায়ে কেরাম মঞ্চে বসে আছেন। আমাদের গাউসিয়া কমিটির বিভিন্ন এলাকা থেকে আমাদের কর্মকর্তা ভাইরা এসেছেন, সীতাকুণ্ডের বিভিন্ন এলাকা থেকে আমাদের মুরব্বিয়ানে কেরাম মুসল্লিয়ানেরা উপস্থিত হয়েছেন। আমি আপনাদের সবার শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আজকের এই মাহফিলের সদকায় আমার আপনার প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদের জীবনকে যেন আমরা পরিবর্তন করতে পারি, নবীজির সুন্নাত দ্বারা আমাদের জীবনকে সাজাতে পারি, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে আমরা বাংলার ঘরে ঘরে যেন ছড়িয়ে দিতে পারি। এবং আমাদের চেয়ারম্যান মহোদয়, উপস্থিত সকল আরাকিন, গাউসিয়া কমিটি এবং আমাদের যত প্রাণের ভাইরা আছে, গাউসিয়া কমিটির যে সকল যুবক ভাইরা যাদের কারণে আজকে সারা পৃথিবীর মধ্যে গাউসিয়া কমিটির নাম ছড়িয়ে পড়েছে, আপনাদের এলাকার সন্তান তারা, এটা আপনাদের গর্ব করার বিষয়। গাউসিয়া কমিটি 3 বছর মানবিক সেবা দিয়েছে। আমার মনে হয় এই এক বিএমডব্লিউ ট্র্যাজেডির পরে আমাদের ভাইদের এই খেদমত আল্লাহ এত বেশি কবুল করেছে যে এই 3 বছরও আমাদের যত সুনাম হয়েছে, এই একদিনের খেদমতের সুনামও কিন্তু তার চেয়ে কম হয় নাই। কথা বলেন ঠিক কিনা?
তো এটা আল্লাহ দেওয়ার পুরস্কার, এটা আল্লাহ আপনাদের কাছ থেকে খেদমতটা নিয়েছেন, এটা আপনাদের স্পটে হয়েছে। আমি জানি না এটা অন্য কোনো স্পটে হলে এটা সম্ভব ছিল কিনা আমাদের জন্য করাটা। অন্যান্য এলাকার ভাইরাও অনেক আন্তরিক, আমাদের নারায়ণগঞ্জেও যদি এরকম দুর্ঘটনা ঘটতো আমার মনে হয় না আমাদের গাউসিয়া কমিটি সেখানেও কাজ করতেছে শক্তিশালী। কিন্তু আমি আপনাদেরকে দেখে, আপনাদের থেকে আমরা ইন্সপায়ার হয়েছি, আমাদের ভাইদেরকে আমরা বলেছি জায়গায় জায়গায় যেখানে যাই সেখানে আপনাদের কথা বলি, আপনাদের সাহসিকতার কথা বলি, যে এই যে আমাদের যে দুঃসাহসিক কাজ গাউসিয়া কমিটি ভাইরা, সীতাকুণ্ডের ভাইরা যেই দুঃসাহসিক কাজ করেছেন, এটা আমাদের সবার জন্য একটা আদর্শ নমুনা হয়ে গেছে। আল্লাহ পাক আপনাদের সকলেরই খেদমতকে যেন কবুল করে, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।